এমপির ৫ নেতাকে সব পদ থেকে বহিষ্কার। এদিকে শহীদ নূর হোসেন দিবস আজ এবং সালাউদ্দিন আহমেদের অনুরোধে অপশন ভাঙলেন আমজনতার তারেক। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে হাঙ্গামা, সহিংসতা, রক্তপাতসহ সন্ত্রাসী কার্যকলাপ করার দায়ে ৫ নেতাকে সব দলের পদ থেকে বহিষ্কার করেছেন বিএনপি। রবিবার ৯ নভেম্বর রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শৃঙ্খলা ভঙ্গ করে দলের অভ্যন্তরে হাঙ্গামা, সহিংসতা, রক্তপাতসহ সন্ত্রাসী কার্যকলাপ করার জন্য ময়মনসিংহ জেলাধীন গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদ তাইবুর রহমান হিরণ, যুগ্ম আহ্বায়ক তামজুল ইসলাম খোকন, সদস্য মাসুদ পারভেজ কার্জন, গৌরবপুর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস ও যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান পাবেলকে দলের প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। আজ ১০ নভেম্বর শহীদ হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসন হুসাইন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে ঢাকার রাজপথে গণতান্ত্রিক আন্দোলনে মিছিল শহীদ হন নূর হোসেন। তার আত্মহত্যা তৎকালীন সাময়িক শাসকের পতনকে ততায়িত করে। স্বাধীন বাংলাদেশ গণতন্ত্র পুনরাবর্তন আন্দোলনের এক অবিস্মরণীয় দিন ১০ নভেম্বর। কে স্বৈরাচার নিপাত যাক এবং পিঠে গণতন্ত্র মুক্তি পাক লিখে তিনি মিছিলের অগ্রভাগে অবস্থান করেন। রাজধানীর 0 পয়েন্টে এলাকায় নূর হোসেনকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী গুলি করে হত্যা করলে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন আরও বেগবান হন। ধারাবাহিক লড়াইয়ের পর ১৯৯০ সালের ৬ ডিসেম্বর তৎকালীন এরশাদ সরকারের পতন হয় এবং দেশে গণতন্ত্র ফিরে আসে। দিবসটি উপলক্ষে প্রতি বছর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্মসূচি পালন করে। নূর হোসেন ১৯৮৭ সালে তৎকালীন স্বৈরাচার বিরোধী আন্দোলনের নায়ক। তিনি জীবন্ত পোস্টারের মতো বুকে পিঠে স্লোগান ধারণ করে গণতন্ত্রকামী মানুষের আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন। তার আত্মদানের ৩ বছরের মধ্যে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদের স্বৈরশাসনের অবসান ঘটে। ঢাকা নারিন্দায় এক অটোরিকশা চালকের ঘরে জন্ম নেয়া নূর হোসেন ৮ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া শেষে গাড়ি চালানোর প্রশিক্ষণ নেন। ১৯৮৭ সালের ১০ নভেম্বর শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের মিছিল পল্টন এলাকায় 0 পয়েন্ট অতিক্রম করার সময় পুলিশ কাঁদানে গ্যাস ও গুলি ছুড়ে মিছিলকে ছত্রভঙ্গ করে। তখন নূর হোসেন ও যুবলীগ নেতা বাবুল গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। তার বুকে পিঠের স্লোগান আন্দোলনের প্রতীক হয়ে ওঠে। নূর হোসেন শহীদ হওয়ার মাস না পেরোতেই ৬ ডিসেম্বর জাতীয় সংসদ ভেঙে দেন এরশাদ। ১৯৮৮ সালের মার্চের নির্বাচন হলেও বড় দলগুলো অংশ না নেওয়ার তা বৈধতা পায়নি। ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ পদত্যাগ করেন। ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে। সে জায়গায় নূর হোসেন গুলিবিদ্ধ হন। সেই 0 পয়েন্ট এখন শহীদ নূর হোসেন নামে পরিচিত। দীর্ঘ ১৩৪ ঘণ্টা পর অপশন ভেঙেছেন আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান। রবিবার রাত ৮:৩০টার দিকে তারেক অপশন ভাঙন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পরে তাৎক্ষণিক একটি অ্যাম্বুলেন্সে করে গণস্বাস্থ্য নগর হাসপাতালে নেওয়া হয় তারেক রহমানকে। এ বিষয়ে সালাউদ্দিন আহমেদের গণমাধ্যমকে বলেন, আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান ফাঁসিবাদী বিরোধী আন্দোলনের উজ্জ্বল নক্ষত্র। তার সঙ্গে যারা ছিলেন তাদের একেই শহীদ হয়েছেন, পঙ্গু হয়েছেন। তারেক অনেক নির্যাতনের শিকার। তিনি আরো বলেন, সামনের দিনে গণতান্ত্রিক আন্দোলন যাতে ভূমিকা রাখতে পারে সেজন্য তারা দল নিবন্ধনে আবেদন করছে, কিন্তু দীর্ঘ বিচার বিবেচনার পর তাদের দলকে নিবন্ধন দেওয়া হয়নি। আজ তার আবেদন পুনর্বিবেচনার জন্য ইসিতে কথা বলছে। আশা করি দল ন্যায় বিচার পাবে। তারেককে অনুরোধ করে অপশন ভাঙতে বলেছি। তিনি অনুরোধ রেখেছেন, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আশা করি তিনি সুস্থ হয়ে উঠবেন এবং নির্বাচন কমিশন তার দলের আপিল পুনর্বিবেচনা করবে। প্রসঙ্গত, আমজনতার দল নিবন্ধন দেওয়ার দাবিতে টানা ১৩৪ ঘণ্টা ধরে অপশন করেছিলেন মোহাম্মদ তারেক রহমান। অপশনকালে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার সঙ্গে সাক্ষাৎ করে অপশন ভাঙার প্রস্তাব দিলে তিনি প্রত্যাখ্যান করেন। অবশেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের কথা অপশন ভাঙলেন তিনি।